আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজের বেলায় বিলম্ব করতে নেই, দেরি করতে নেই। যথাসম্ভব তাড়াতাড়ি দ্রুত এই তিনটা কাজকে সম্পাদন করতে হবে। যদি তিনটা কাজ দ্রুত এবং তাড়াতাড়ি সম্পাদন করা না হয়, তাহলে গুনাহের সম্ভাবনা থেকে যায় অথবা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এক নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই যে কোনো নামাজের ওক্ত চলে আসবে, ওক্ত চলে আসার সাথে সাথেই সময় মতো নামাজটা আদায় করে নেয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে প্রত্যেক মুমিন মুসলমানের উপর সঠিক সময়ে সঠিক ওক্তে নামাজ আদায় করা ফরজ। সুতরাং নামাজের ওক্ত হলে নামাজটা আদায় করে নেওয়া, তাড়াতাড়ি আদায় করে নেওয়া, টাইম মতো আদায় করে নেওয়াটা হচ্ছে উত্তম এবং জরুরি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কারণ এমন হতে পারে নামাজ পড়ব বলে যদি আমরা লেট করে ফেলি, দেরি করে ফেলি, এমনও হতে পারে নামাজ পড়ার আগেই আপনার আমার মৃত্যুও চলে আসতে পারে। তাহলে একটা ওক্তের নামাজ আপনার আমার উপর ফরজ হয়ে গেল, যেহেতু ওক্ত চলে আসছে, আর আমরা না পড়েই দুনিয়া থেকে চলে গেলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের ওক্ত হলেই দেরি না করে তাড়াতাড়ি সময় মতো নামাজটাকে আদায় করে নাও। 2 নম্বর হচ্ছে, কোনো ব্যক্তি যখন মারা যান, মারা যাওয়ার পরে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা। কারণ একজন মানুষ মারা যাওয়ার পরে এই ব্যক্তির আর কোনো কর্তৃত্ব বা করণীয় আপনার আমার উপর নাই। উনি আল্লাহর হাওলা চলে গেছেন, ওনার রূহটা আল্লাহ তাআলার কাছে চলে গেছে। সুতরাং ওনার পরবর্তী ফয়সালা কি হবে না হবে সেটা আল্লাহই ভালো জানেন। উনি আল্লাহর হাওলা হয়ে গেছেন। সুতরাং এমনিত ডেড বডির লাশকে আমাদের কাছে রেখে কোনো লাভ নাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওনার ভবিষ্যৎ কর্মফল যাই হোক, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি ওনাকে দাফন কাফন করে কবরস্থ করে আল্লাহ তাআলার হাওলা করে দিতে হবে। 3 নম্বর হচ্ছে, যখন কোনো সন্তান, ছেলে অথবা মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে যাবে, যত সম্ভব দ্রুত তাড়াতাড়ি থাকে সঠিক পাত্রে দিনদার ইমানদার ছেলে অথবা মেয়ে একে অপরের সাথে যার কুফু মিলবে তার সাথে বিবাহ দিয়ে দেয়া। কারণ মা বাবা বা অভিভাবক ওলি যারা হবেন, তারা যদি ছেলে অথবা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে বা ভবিষ্যতে কোনো অর্থ বেশি হোক তারপরে বিয়ে করবে, অথবা ভালো পাত্র খুঁজতে খুঁজতে এমন হয় বয়স বেশি হয়ে যায় বা বেশি লেট হয়ে যায়, আর এর মধ্যে যদি ছেলে অথবা মেয়ে কোনো গুনাহের কাজ করে, তাহলে আপনি আমি গার্জেন হিসাবে, মাতা পিতা হিসাবে ছেলে এবং মেয়েকে বিবাহ না দেওয়ার কারণে তারা যে গুনাহটা করবে, এই গুনাহের অংশ বা গুনাহের সম্পূর্ণ দায় দায়িত্ব মা বাবা বা গার্জেন্টের উপরের মধ্যে চলে আসবে। সুতরাং মেয়ে এবং ছেলে যখন পূর্ণাঙ্গ বয়সে যাবে, তাদের যখন বিবাহের বয়স হয়ে যাবে বা তারা যখন বিবাহ স্বামী এবং স্ত্রী বুঝার মতো ক্ষমতা বা দক্ষতা চলে আসবে, তখন তাদেরকে পাত্রস্থ করা, বিবাহ দেওয়া মা বাবার একটা দায়িত্ব। সুতরাং টাকা পয়সা বেশি হোক বা লেখাপড়া বেশি করুক, চাকরি করুক, এই করুক সেই করুক, বা বিদেশে কোনো পাত্র পাই তারপরে বিয়ে দিব, এই সমস্ত টাল বাহানা করে যদি কোনো মা এবং বাবা ছেলে মেয়েকে বিবাহ দিতে লেট করেন, দেরি করেন, এবং এই ছেলে এবং এই মেয়ে বিবাহে না হওয়ার কারণে কোনো গুনাহের কাজে, জিনার কাজে লিপ্ত হয়, সম্পূর্ণ গুনাহের দায় দায়িত্ব মা বাবাকে নিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান ছেলে মেয়ে যখন বিবাহের উপযুক্ত হবে, সাথে সাথে সঠিক সময়ে যথাসময়ে যত সম্ভব তাড়াতাড়ি দ্রুত তাদেরকে বিবাহ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই তিনটা বিষয়কে দ্রুত সঠিক সময়ে সঠিকভাবে সম্পাদন করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।